আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার, ভীষণ লোভনীয় এবং ভীষণ স্বাস্থ্যকর একটা পাট শাক ভাজির রেসিপি। মজাদার এই পাট শাকটা বানানো খুবই সহজ, খেতেও মজা আর স্বাস্থ্যের জন্য তো অবশ্যই উপকারী। গরমের দিনে এরকম হালকা পাতলা শাক দিয়ে ভাত খেতে বেশ লাগে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি পাট শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছিলাম এবং ভালোভাবে ধুয়ে একটি স্ট্রেনারে পানি শুকাতে দিয়ে দিয়েছিলাম। এবারে এই পাশে একটি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল গরম করে নিলাম। এর মধ্যে প্রথমেই আমি কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার কারণে এই ফ্লেভারটা থেকে যাবে পাট শাকের মধ্যে আর খেতেও বেশ ভালো লাগবে। শুকনো মরিচগুলো কিন্তু আমি পাট শাকে সরাসরি ব্যবহার করছি না, এটা এক্সট্রা করে খাওয়ার জন্য ভাজা হচ্ছিল। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে অবশ্যই ভাজবেন এবং যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন উঠিয়ে নেবেন এবং সেম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে একটি বড় রসুনের প্রায় হাফ পরিমাণ দেওয়া আছে। রসুনগুলোকে একটুখানি মোটা করেই কাটা হয়েছে। এবারে পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুন একেবারে গোল্ডেন ব্রাউন করার কোনোই প্রয়োজন নেই। মোটামুটি যখন দেখবেন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে তখনই কিন্তু আপনারা চাইলে শাকগুলোকে দিয়ে দিতে পারবেন। এবারে আমি শাকগুলোকে এখানে দিয়ে দেবো। পাট শাকগুলোকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পানি ছড়িয়ে নেবেন। এই যে শাক রান্না করার একটা বিষয় হচ্ছে, প্রথমে দেখা যায় অনেক অনেক শাক, কিন্তু যখন রান্না শেষ হয় তখন দেখা যায় টেনাপু, মানে অল্প একটু হয়ে গিয়েছে। এবারে শাকগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজ এবং রসুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা কে কে পাট শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আমার সবজির চেয়ে শাক খেতেই বেশ ভালো লাগে। আপনারা কে কে আমার দলে আছেন সেটিও কিন্তু জানিয়ে যেতে পারেন। আমি প্রথমে কিছু শাক নিয়ে সেগুলোকে মিশিয়ে নিয়েছিলাম, এবারে আমি বাকি শাকগুলোও দিয়ে দিচ্ছি। মজাদার এই পাট শাক খেতেও ভারী মজা, আবার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে প্রায় 1 চামচের মতন লবণ ব্যবহার করছি। আপনারা শাকের আন্দাজ অনুযায়ী লবণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবারে সব কিছু আবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু আর কোনো ইনগ্রেডিয়েন্ট দেওয়ার বাকি নেই। একটা শুধু বাকি আছে, সেটা হলো কাঁচামরিচ। কিছুক্ষণ পর যখন শাকগুলো আরও একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে কাঁচামরিচগুলোকে অ্যাড করে দিব। কিছুক্ষণ সময় যাওয়ার পরই দেখতে পাচ্ছেন শাকগুলো অনেকটা কমে এসেছে। এবারে আমি এখানে 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। শাক রান্নায় কোনো পানি ব্যবহার করতে হয় না, এটা আমরা মোটামুটি সবাই জানি, তাও আপনাদের সুবিধার্থে একটুখানি বলে নিলাম। শাক থেকে বের হয়ে আসা পানিতেই কিন্তু এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। দেখতে পাচ্ছেন পানিও বের হয়েছে এবং শাকটাও কমে এসেছে। এবং যতক্ষণ পর্যন্ত দেখবেন কালারটা চেঞ্জ হচ্ছে না ততক্ষণ কিন্তু ভাজতেই হবে। আমার কিন্তু শাক রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পারলেন কত কম উপকরণে মজাদার এই শাকটা তৈরি করা যায়। এই পাট শাক ভাজি একবার না খেলে সত্যি সত্যিই মিস হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে যদি থাকে পাট শাক তবে কিন্তু আর কিছু চাই না। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন।